বাচ্চা 16 মাস বয়স হয়ে গেছে, তাহলে কত জানোয়ার হলে এরকম কাজ করে? হ্যাঁ আমার বাচ্চা আমাকে দাও, বাচ্চা তোর বাচ্চা সো এভরিওয়ান, কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমরাও সকলে ভালো আছি। আর এখন যাচ্ছি আমরা রানিমাকে নিয়ে রানিমার দিদার বাড়িতে। এই দিদা বলছি, কে এটা? নানিমা না, নানিমার বাড়িতে যাচ্ছি। তো রানিমাকে দেখবে বলে ডেকেছে বন্ধুরা, আমাদেরকে ফোন করেছিল, ডেকেছে। আমি আর শাহরুখ ভাই এখন বর্তমান যাচ্ছি রানিমাকে নিয়ে, তাই তো রানিমা? তো রানিমা কতটা অ্যাক্টিভ আছে আমাদের সঙ্গে আপনারা বুঝতে পারছেন। আর গ্রাম অঞ্চলের রাস্তা দেখেছেন কি অবস্থা, মানে কোত্থেকে যেতে হচ্ছে, আর ফাঁকা মরুভূমি জায়গা, মানে সাইডে নদী টদী আছে তো বুঝতে পারছেন। যাই হোক, যাই সরাসরি ওখানে, তারপর কথা হবে। চলো। তো বন্ধুরা, আমরা ফাইনালি এসে গেছি আমাদের রানিমা নানির বাড়িতে। তো চলো 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 যা যায়। চলো ভাই, এসো। হ্যাঁ চলো চলো। ও দিদা বাড়িতে আছেন? দিদা বাড়িতে আছেন? ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ ভালো আছি। ও রান্না এসে গেছে তো। আপনার নাতনিকে দেখবেন তাই নিয়ে এলাম। খুশি তো আপনি? হ্যাঁ আমরা খুশি, কিন্তু মামা চলে এই যেন অনেকদিন দেখে না, ওই জন্য ভয় ভয় করছে, যেন মনটা যেন খারাপ মতো। বসো বসো, সব বসো। হ্যাঁ বসো তোমরা। রানিমা কেমন আছো? ভালো আছো তো? গিয়ে তোমরা ঘর ভিতরে এসো, বসো। চলো চলো। থাকি না, অসুবিধা নেই। না না, এখানে আসো। মা আসো আসো। কার কোলে গেছে মাম্মা? কার কোলে গেছে ও? আপনি যে আমাদের ডেকেছেন, হ্যাঁ হ্যাঁ। কি দেখবে বলে ডেকেছেন নাকি না অন্য কোনো কারণ আছে? ওর বাপ খবর দিচ্ছে, ওর বাপ এখন আসছে বাচ্চাটা নেবে বলে। কি বলছেন? ওর বাবা আসছে বাচ্চাটা নেবে বলে। ঘরের পরিস্থিতি কি দিদা? আমরা ঘর ভিতরে তো ঢুকিনি, কি অবস্থা? মানুষ আর ঘর কেমন থাকে? হ্যাঁ মামা, দেখেন আপনি তো ভালোবাসা দিয়েছেন আর আমরা ভালোবাসা দিয়েছি, মানে বলুন ও কি আদর যত্ন কম পাচ্ছে কি বলুন? হয়তো কাউকে দিয়ে দেবো ভেবেছিলাম, কাউকে ডোনারি দেবো ভেবেছিলাম। হ্যাঁ আবু, তোমার নানু ভাই খাবে, তোমার নানু ভাই খাবে। হ্যাঁ নানু, তোর একটা কথা যদি বলে দেওয়া যায়, ও সে কথা মোটামুটি উচ্চারণ করে নিজে বলতে পারে ও কথাগুলো, তাই তো মামা? ওটা কি? তাই তো? ওটা ব্যাগ তো মানে এই অল্প দিন হলো আমরা নিয়ে গেছি, তো এখনো চেনে, তাই তো? এই তো চিনতে, অবশ্যই চিনতে পারছে। যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ মা আসবে তো, আসো, চলে এসো চলে এসো চলে এসো চলে এসো চলে এসো। ওই যাবে না বলছে, দেখো কি অবস্থা। আর যাবে না ওদের সঙ্গে? ওরা ডেকেছিল এমনি থেকে। ওনার বাবা এখন বলছে বাচ্চাটা আমাদের, আমার বাচ্চা আমাকে দাও, আমি নিয়ে যাবো। ওর বাচ্চা 16 মাস হয়ে গেছে। বয়স কত হবে? 16 তো হয়ে গেছে, আপনি যেটা বললেন। 16 চলছে। তা 16 চলছে, 16 মাস হয়ে গেছে, আসেনি। আর কি মানে পিটুনির অভাবে কষ্ট পাচ্ছে নাকি? আল্লাহ জানে আমি কি করবো, আমার শরীর। আপনি আমাদের কি কারণে, এই কারণে ডেকেছেন? হ্যাঁ ওই জন্য। শাহরুখ ভাই কি বলছে? ওই জন্য আমি ডেকেছি। ঠিক আছে, ওনার জামার ডাকুক, ডাকলে এখানে আসবে। আসার পরে আমাদের সামনে বলে, চলে এসো, আমাদের সামনে বলে ব্যবস্থা করে দিয়েস। আজকে 6 মাস 7 মাস হয়ে গেল। আপনাকে ওইভাবে বলেছে, বা আপনি যদি ওইরকম সূত্রে ডাকলেন তাহলে তো বলতে পারতেন। তো আপনি তাহলে ওই কথা বলে আমাদেরকে ডাকতে পারতেন তো। তাহলে আপনি ওই কথা বলেননি, আপনি বললেন পাকা আছে। তো আপনি তাহলে ওই কথাগুলো তো বলে আমাদেরকে ডাকতে পারতেন, তাই না শাহরুখ ভাই? একদম একদম, ওই কথা বললে তো ভালো হতো। তোমরা আসবে কি না আসবে বলে ওই জন্য আমি বলিনি। আসবো না কেন? যদি কোনো সমস্যা হয় আসতে হবে, তাই না? হ্যাঁ, যদি মন খারাপ হচ্ছে ওই জন্য বলি এলে বলি। আবার মাস চলে এসো চলে এসো, এই তো চলে এসো চলে, এই তো আও। তো যাই হোক, বাবা বলছে মানে নিয়ে নেবো, মানে ও বাবা শুনলো, জানলো কোত্থেকে? কার কাছ থেকে শুনে যায় তো? আপনাকে ফোন করে বলছে, তাই তো? আপনাকে ফোন করে যখন বলেছে ভালো কথা, তা আপনি তো আমাদের সরাসরি আমাদের কাছে নাম্বার দিয়ে দিতে পারতেন, বা আমাদেরকে বলতে পারতেন না সে কি শাহরুখ ভাই? হ্যাঁ ওই শাহরুখ ভাই, হ্যাঁ তাহলে আমাদেরকে বলতে পারতো ফোনের মাধ্যমে, দিদা বলতে পারতো তো আমাদেরকে। উনি হয়তো মনে করছে তো আমরা আসবো না, হয়তো ওই জন্য সেই কথাই বলছে। আমার চিন্তা আমার ওখানে বাচ্চারা হয়তো ভালো আছে ওদের কাছে, আবার না বাচ্চা হয়তো আমরা ভেবেছিলাম কারো হাতে দিয়ে দেবো, কিন্তু আপনি বললেন না আমার কাছ থেকে মাঝে মাঝে ঘুরিয়ে নিয়ে যাবেন, তাই আমরা সত্যি কথা বলতে গেলে আমরা কাউকে দিইনি বাচ্চা। ঠিক আছে,
আমি মানে যে কদিন ছিল আমার মানে আমি কিছুদিন আমার কাছে রেখেছি শাহরুখ ভাই আমার ভাই। হ্যাঁ, তো উনি ওনার মা প্রচন্ড রানিমাকে ভালোবাসে, তাই না মামা? তা ও প্রচন্ড ভালোবাসে, বুঝলেন? তো ভাবছি কাউকে দেবো না, ওই উনি ওনার কাছেই থাকবে। আর আমরা সকলেই যেমন বাচ্চাদেরকে ভালোবাসা দিই বা ভালোবাসে দেখি, দেখাশোনা করি, ওরকম ভালোবাসা দিয়ে দেখবো, দেখাশোনা করবো, বুঝলেন? আর আপনার যখন মন খারাপ হবে অবশ্যই বলবেন, আমরা আসবো, এসে বারবার দেখে যাবো, অসুবিধা নেই। আমার বাবারটা আমরা দেখে নেবো। আর আমার বাবার একবার ডাকুন না, একবার রানিমার বাবার একবার ডাকুন। চলে গেছে। না আপনি কি করে এই কথাটা বলছেন? মানে আপনার সাথে জাস্ট ওই কথা বলে কি কথা বলেছে আপনি খুলে বলুন তো শুনি কথাগুলো। আপনার সাথে কি কথা বলেছে? আমার বাচ্চা তুমি কার রকমে দিয়েছো? কি হবে দেখো মা, তুমি দেখো খুন করে দিতে। দেখুন এতদিন আমি বাচ্চা নিয়ে কষ্ট পাচ্ছি, তাকে তাদের দিয়ে দিচ্ছি। তুমি তোমার এখন লেগে যেত না? তোমার নানিমার লেগে যেত? হ্যাঁ না, তো এনার একটু বয়স হয়ে গেছে, বুঝতে পারছেন। তো সত্যি কথা বলতে গেলে মানে বাচ্চাকে এই পড়ে যাবে, লাগবে মামা, লাগবে প্লিজ। এই কার নোংরা হয়ে যাচ্ছে, যে দেওয়া হলো না, প্লিজ লাগবে। যাও কি যাও মামা, চলে এসো। তোমার নানিমার কাছে আসো। কতটা ভালোবাসে আপনারা বুঝতে পারছেন, কতটা ভালোবাসে। তো ওনাকে বাচ্চার মানে নিয়ে টেক আপ দেওয়া সম্ভব ছিল না, কারণ উনি একা সংসারে কাজ করবে না, গরু ছাগল মাপে যাবে না, বাচ্চাকে সামলাবে, সেই কারণে সামলাতে পারেনি বলে আমাদের হাতে তুলে দিয়েছে। মানে মানে আপনি কিছু কিন্তু মনে করেননি? কত সুন্দর হয়েছে মামা। কি বাবা, কি এর জামার অভাব হয় না, বুঝলেন? এর জামার অভাব হয় না। আমাদের কয় বন্ধু আছে, মানে জামার অভাব হয় না এর, এখন ব্যাপার, তাই তো শাহরুখ ভাই? হ্যাঁ, এমনি তো ওদিনে দিন এলাম করো 8টা না 10টা, ওদিনে দিলাম যেদিন বকখালি ঘুরতে যাই। যেদিন বকখালি গেছিলাম ওদিন দিন এলাম তো 10টা না 12টা। দাও। নানিমার কাছে অনেকদিন পরে এসে নানিমার কাছে এসে অ্যাক্টিভ। তো বাচ্চাদের ছোট থেকে যেমন পরিবেশে মানুষ হবে সেরকমই হবে বাচ্চাগুলো। হ্যাঁ, কি একটা হাম দাও আঙ্কেলকে একটা হাম দাও না, এখন দেবে না, এখন খেলা করছে না, আঙ্কেলে দিয়েছ চাল খাচ্ছে, রানিমা চাল খাচ্ছে, অনেকদিন পরে নানি বাড়িতে এসে চাল খাচ্ছে। কিচ্ছু নেই, কি খাওয়া দাওয়া তোমরা এরকম আসবো আমি তো জানি না, খাবারও তো নেই ঘরে। না সত্যি কথা বলতে গেলে আমরা দিদাকে ফোন করিনি, দিদা এই পরিস্থিতি আর কি রান্না করবে না করবে কোনো ঠিক নেই। তো যাই হোক, মানে আমরা কষ্ট দিতে চাইনি, তো সেই কারণে যাই হোক। আচ্ছা মাসিমা এটা বলুক যে আয়ের ক্ষেত্রে এখন কতটা চেঞ্জ হয়েছে, রানিমা আগে কেমন ছিল বা এখন কেমন আছে, এইটা বলো। খুব ভালো আছে। আচ্ছা রানিমা বলো তো তুমি কতটা ভালো আছো, বলো মা কতটা ভালো আছো বলো। মামা কতটা ভালো আছো? অনেক ভালো। এ মামা দি দেখো, মামা টাটা করে দাও তো। খেলছে দিদা, যদি ফোনের মাধ্যমে আর কিছু বলে থাকে আমাদেরকে বলুন, তো তার মানে আমি আগেতে ফোন কেটে দিয়েছি, আমি কিছু বলিনি, আমার মাথাটা ভালো না, শরীরটা খারাপ, আমি বেশ কিছু বলিনি। আমি বলি আচ্ছা ঠিক আছে, বাচ্চা কোথায় আছে তুমি খুঁজবে এখন। যদি কিছু বলে পড়ে যাবে মামা, পড়ে যাবে, বলার দরকার নেই, ঠিক আছে মামা? চলো যাবো। দিদা আপনার দেখা চলে যাই নিয়ে, না মন খারাপ করবে? একটা দিন আমার কাছে থাকবে না, রাখলে তো হবে না দিদা, মানে সমস্যা আমাদের বাড়ি তো কাছে হলে নয় রেখে যেতাম, কিন্তু অতটা দূর থেকে অতটা জার্নি করে আসা আমাদের সম্ভব হবে না। আবার যখন বলবে আমরা নিয়ে আসবো, আমরা নিয়ে আসবো, ঠিক আছে? ওটা নিয়ে আমরা কোথায় দিয়েছিলাম যে নিয়ে আসবো, দেখাতে নিয়ে আসবো, নিয়ে এসেছি। যখন যাবেন বলবেন, আমাদের বলবেন, আমরা অবশ্যই আপনার গাইড করে নিয়ে যাবো, ঠিক আছে? তাই তো মামা, কি দেখছো? আর যদি বা ফোন করে আপনার কাছে, আপনি কোনো কথা বলবেন না, সরাসরি আমাদের নাম্বার দিয়ে দেবেন, ঠিক আছে? ঠিক আছে, বুঝতে পেরেছেন? কারণ ওনার সাথে কোনো তর্ক বিতর্ক করার দরকার নেই। একটা বাচ্চা 16 মাস বয়স হয়ে গেছে, তাহলে কত জানোয়ার হলে এরকম কাজ করে? হ্যাঁ, ছোট বাচ্চাকে খোঁজ নেই। হ্যাঁ,
ছোট বাচ্চাকে রেখে মানে মানে কোনো খোঁজ খবর নেই, কোথায় আছে না আছে তা ঠিক নেই, মানে এখন টাকা ছাড়ার আশায় এই মানে খোঁজ নেওয়ার চেষ্টা করছে, তাই না? হ্যাঁ অ্যাকচুয়ালি টাকা নেওয়ার আশাই করছে। তো ঠিক আছে, আমাদের আমাদের সাথে যোগাযোগ করিয়ে দেবেন, মানে বাবা কেমন বাবা, বাবার সাথে মিটিয়ে দেবো নাকি? হ্যাঁ মা চলো 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 ঠিক আছে চলো 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 আমার নিয়ে চলো 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 এইটা 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 চলো 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 মামা চলো 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 বাবা চলো 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 রাস্তা। আরে একটু নান খেলা যাক। তো আজকে এই পর্যন্ত থাক। না এসো এসো গাড়ি চাবি দিয়ে দাও। চলে এসো এবার চলে আসো। হ্যাঁ গাড়ি চাবি দিয়ে দাও রানি। এবারে মানে আমাদের হ্যাঁ চলো আমাদের কাছে চলো চলো গাড়ি চাবি কই? গাড়ি চাবি কই? ওই তো গাড়ি চাবির কাছে দাও তো, খুঁজতেছ বুঝতে পারো নি? গাড়ি চাবি খুঁজছে বুঝতে পারছো না? চলো তো দিদা তাহলে আসি আমরা, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ আবার নিয়ে আসবো আমরা। গাড়িটা অন করো, গাড়িটা অন করো। না গাড়ি চাবি লাগাও। আমাদের রানিমা কত বড় হয়ে গেছে দেখুন, গাড়ি নিজে নিজে গাড়ি চালানো ধরে গেছে দেখুন। গাড়ির চাবিটা কোথায় দিয়েছে দেখো, এই তো এই সাইডে দেখো বন্ধুরা, গাড়ি চাবিটা কোথায় দিচ্ছে দেখুন। এই রানিমা গাড়ি চালাচ্ছে, বুঝতে পারছেন তো কোথায়? মানে চাবি লাগাও, চাবি লাগাও না, গাড়ি চালু করো। না লাগাও, চলো চলে যাবো, পলে যাবো চলো আমরা ঘুরতে যাবো। যাবে না? আচ্ছা ওটা লেবি দাও, খেলা করো, তুমি খেলা করো, তুমি একটু পোতা বলে না। হুম হুম। তো বন্ধুরা আমরা এসেছি অত দূর থেকে, তো দিদার পরিস্থিতি কি দেখতে পারলেন আপনারা। তো যাই হোক, দেখি শাহরুখ ভাই ব্যাগটা দাও একটু। দেখো তো বন্ধুরা, দিদাকে কিছু টাকা দেবো, ভালোবেসে দিচ্ছে এটা, কারণ দিদা সত্যি মন থেকে খুব বড় মন না হলে সত্যি আমাদের সঙ্গে এত ভালোবাসা দিত না, হয়তো তখন ভুল বোঝাবুঝির কারণে হয়তো আমাদের সঙ্গে অমন ব্যবহার করেছে, কিন্তু সত্যি মন থেকে খুব বড় দিদা। তো দিদা এটা দিচ্ছি, আপনি ভালো মন্দ খাবেন। না রাখেন, আরে রাখেন না, এটা ভালো মন্দ খাবেন, রাখেন ঠিক আছে। রানিমার আছে অনেক কিছু, রানিমা আমাদের কাছে যা আছে ওরকম আপনাকে খুশি করে দিচ্ছি, এটা আপনি রাখেন ঠিক আছে। রানিমা যা হিসাবে আছে বললে হয়তো অনেকটা বড় হয়ে যাবে, ওই জন্য বলছি না কিছু, কারণ রানিমা বিপদটা আলাদা পুরো। তো রানিমা কেমন থাকবে না থাকবে, রানিমা এখন রানির মতো আছে। এই মামা পড়ে যাবে হ্যাঁ পড়ে যাবে বাবা, পড়ে যাবে। আচ্ছা চলে আস আসো চলো পড়ে যাবে এবারে, চলো গাড়ি চাবি লাগাও। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খিদে পেয়েছে মনে হচ্ছে, চলো মামা চলো। গাড়ি স্টার্ট করো। তো বন্ধুরা আমরা ফাইনালি রানিমাকে নিয়ে আমরা বের হয়ে গেছি। তো যাই হোক, আপনারা সব কিছু পরিস্থিতি বুঝলেন, তো কি করলে বেটার হয় সেটা আপনারা আমাদেরকে জানাবেন, আমরা সেইটাই করব। আশা করছি আপনাদের কথা তো জানাই, তাই জানিয়েছি, আপনারা যেটা বেটার হয় সেটা বলবেন। ভালো থাকবেন।